এখন পর্যন্ত একটাই নিক্ষেপ করতে পারি, তখন আসি এখন দেখা যাক কয়টা নিক্ষেপ করতে পারি। যদিও আমি তার মুখে পর্যন্ত দিতে পারতেছি না, বাট তাও আশা করি যে তার মুখে পর্যন্ত দিতে পারবো। তো আমরা আজকে এসেছি এখানে কারণ হচ্ছে যে আমাদের শেখ হাসিনার যে ছবিটি আছে 5ই আগস্টে, যেখানে মানুষ বিভিন্নভাবে জুতা নিক্ষেপ করে এবং রক্তাক্ত যে রং নিক্ষেপ করে তার যে প্রতিকৃতি ফুটিয়ে তুলেছিল, তার ডাইনি প্রতিকৃতি বা তার যে একটা বিধ্বংসী প্রতিকৃতি, সেটাকে মুছে ফেলা হয়েছিল। জানি না কার বা কাদের নির্দেশে সেটা করা হয়েছিল, এটি বড় প্রশ্ন। তো এর পরবর্তীতে দেখলাম যেটাকে আবার পুনরায় তৈরি করা হয়েছে এবং পুনরায় তৈরি করে সেখানে একটি জুতা নিক্ষেপ কর্মসূচির একটি আয়োজন করা হয়েছে। এতে হয়েছে কি আমরা দূর দূরান্ত থেকে এসে অংশগ্রহণ করছি, কারণ আমরা বোঝাতে চাচ্ছি যে যত সময় চলে যাক বা যাই হয়ে যাক, হাসিনার প্রতি আমাদের যে ক্ষোভ সেটা কিন্তু পরিমাণ কমেনি এবং আমাদের জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট সেটা কোনোভাবে নষ্ট করা সম্ভব নয়। এবং আমাদের হাসিনা যেমন এত ভাইকে মেরেছে, আমাদের যে আজকে এত আহত ভাইরা রয়েছে তাদেরকে মারার পরে তাকে তার যদি তার বিকৃত ছবি যদি মুছে ফেলে তাকে যদি আবার পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয় আওয়ামী লীগের, তাহলে আমরা সবাই সর্বস্তরের মানুষ সব জায়গা থেকে ঝাঁপিয়ে পড়বো সেটাকে রুখে দেওয়ার জন্য। শেখ হাসিনাকে আমি আমার জন্মের পরে থেকে মানে শেখ হাসিনা সরকারই দেখতেছি, আমি কখনো মানে আগে আমি দেখি নাই। আমি তখন ছোট ছিলাম অনেক, সো আমি যখন পর্যন্ত মানে বোঝা শুরু করছি তখন আমি শেখ হাসিনা দেখতেছি, দুর্নীতি দেখতেছি, চাঁদাবাজি দেখতেছি। সো এইবার আশা করি এর পরবর্তীতে এরকম কোনো সরকার হবে না, ইনশাল্লাহ ভালো কিছু হবে দেশের জন্য। আর আমি চাই যে তার খুনি শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হোক তার এতদিনের কার্যক্রমের জন্য। আচ্ছা, যারা বলতেছে যে শেখ হাসিনার সময় ভালো ছিল তারা মনে হয় হিস্টোরি দেখে নাই। আমিও ছোট ছিলাম, বাট আমি হলাম অনেক হিস্টোরি পড়ছি, রিয়েল হিস্টোরি, যেটা বইয়ে তো আমাদেরকে জীবনেও এগুলো বলা হয় নাই। তো রিয়েল হিস্টোরি যারা জানে পড়ছে তাদের কাছে তারা কখনো এটা বলবে না যে শেখ হাসিনার সময় ভালো ছিল। শেখ হাসিনার সময় যেগুলো উন্নয়ন হয়েছে সেগুলো হচ্ছে সে মানে ঠিক আছে, সে কিছু কিছু করছে, যেমন মেট্রো দিছে, আরও টানেল করছে, কিন্তু এগুলার জন্য যে আরও কত হাজার কোটি টাকার সে হচ্ছে নিজে নিছে সেটার কোনো হিসাব নাই। তো তার উন্নতি থেকে বেশি অবনতি বেশি হয়েছে। শেখ হাসিনাকে আর বাংলাদেশের মানুষ কখনো চাইবো কিনা? আমার মনে হয় জীবনেও না। আওয়ামী লীগকে মানে সব থেকে ভালো হবে যে আওয়ামী লীগকে বহিষ্কার করে দেওয়া হলে, কারণ আওয়ামী লীগে এখন বেশিরভাগ নেতাকর্মী হচ্ছে করাপ্টেড। আচ্ছা, জুতা নিক্ষেপটা তো অনেক ছোট একটা কাজ, আমি তো এর থেকে বড় কিছু করতে পারতেছি না। তো আমার কাছে মানে সান্ত্বনা স্বরূপ মনে হচ্ছে যে না, অ্যাটলিস্ট আমি আমার ঘৃণাটা কিছুটা হলেও আমি প্রকাশ করতে পারতেছি, এর জন্য আমার অনেক ভালো লাগতেছে। সামনে পাইলে কি করতেন? সামনে পাইলে কি করতাম সেটা মানে একটা মানুষের ছবি দেখে আমি জুতা মারতেছি, তো যার ছবি দেখে আমার এত রাগ হইতে পারে, তো তাকে সামনে দেখলে অবশ্যই আমার এর থেকে অনেক বেশি খারাপ লাগবে। জুতাটা ওনার মানে সরাসরি ওনার গায়ে আমি মারবো। এটা আমার মনে হয় মানে এখন যেই সরকারটা আছে, অন্তর্বর্তী সরকার, মানে আমি জানি না আমার কথা শুনবে কি না, আমার কাছে মনে হয় উনাদের লাইফের ফার্স্ট প্রায়োরিটি হবে যে মানে এরকম একটা সরকারকে যারা এত দুর্নীতি করছে তাদেরকে দেশে এনে মানে এমন শাস্তি দেওয়া, অন্য পৃথিবীর কোথাও কোনো স্বৈরাচার যখন হওয়ার আগে যেন এটা একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে থাকে এবং তারা একবার হলেও চিন্তা করে যে একটা গণতান্ত্রিক দেশে যখন এরকম স্বৈরাচার হয় তখন তার পরিণতি কতটা খারাপ হতে পারে। ঠিক আছে, তার জন্য অবশ্যই তাকে শাস্তি দেওয়া উচিত। দেশের মানুষ যদি সে রাজনীতি না করে, যদি সে আমার মতো কোনো রাজনীতি না করে, তার কোনো স্বার্থ না থাকে, সাধারণ যে মানুষ, আমার মনে হয় আপনি এখানে বাদ দেন, আপনি অন্য কোথাও যান, গিয়ে কথা বলেন, সাধারণ যাদের মাথায় মানে ব্রেন বলে কিছু আছে, ঠিক আছে, ন্যূনতম মনুষ্যত্ব বোধটা আছে, মানে মানুষ হিসেবে পরিচয় দেওয়ার জন্য, সে কখনোই এই কথা বলতে পারে না, মানে ওরকম কোনো স্বার্থ না থাকলে। কি উন্নয়ন হয়েছে বলে? তার আগে আমি অবশ্যই বলতে চাই বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে, সমন্বয়কদেরকে, যে প্লিজ আপনারা একটু খেয়াল রাখুন আমাদের ভিতরে এখনো হাসিনার যে আওয়ামী লীগের দালাল, যে 5টা দালালেরা আছে বা বিভিন্ন যে তাদের লোকজন আছে আমাদের মধ্যে ঘিরে বসে আছে। তারা বিভিন্ন জায়গা থেকে, যেমন সচিবালয়ে আগুন লেগে যাচ্ছে, হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঝখান থেকে হাসিনার প্রতিকৃতি মুছে যাচ্ছে, যেখান থেকে আন্দোলনের শুরু। তো এই ক্ষেত্রে আসলে কোথায় কোথায় হাসিনার ভূতগুলো লুকিয়ে আছে এদেরকে আগে ভেদ করতে হবে। যদি এদেরকে ভেদ না করতে পারি আমাদের নতুন বাংলাদেশ তৈরি করা সম্ভব না এবং খুব শীঘ্রই হয়তো আমরা আগের জায়গাতে আমরা তলিয়ে যাবো, কিন্তু আমি সেটা চাচ্ছি না। আমাদের এত ভাইয়ের যে রক্ত গেছে এটা বৃথায় দিতে আমরা চাই না। শুধুমাত্র ভাইয়ের রক্ত বলে আমরা শুধুমাত্র এর ক্ষমতা ওর ক্ষমতা টানাটানি করে আসলে নতুন বাংলাদেশ তৈরি করা সম্ভব না। এখন দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই যেই
জুলাই বিপ্লবের কি বলে অবদানটাকে পুঁজি করে অনেক জায়গাতেই অনেকে ভুয়া হয়ে বা বিভিন্নভাবে চেষ্টা করছে যে নিজেদেরকে ক্ষমতার সিংহাসনে নিয়ে যাবে বা ক্ষমতার যে টানাটানি শুরু হয়ে গেছে, এটা বাদ দিয়ে অবশ্যই করা উচিত যে প্রথমে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা উচিত, তাদের শাস্তির আওতায় আনা উচিত, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া উচিত এবং পরবর্তীতে একটি সুস্থ রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা উচিত। আমাদের যে রাজনৈতিক শব্দটি আছে, রাজনৈতিক শব্দ শুনলে আমরা মনে করি এটা খারাপ ওয়ার্ড, গালি, কিন্তু রাজনীতি মানে তো তা নয়। আমাদের অবশ্যই বাংলাদেশে যে সুস্থ রাজনীতি তৈরি করা উচিত, এর জন্য সবাইকে কাজ করতে হবে, ক্ষমতা নিয়ে টানাটানি না করে দেশের জন্য কাজ করা উচিত। রিসেন্টলি তো সবই দেখা যাইতেছে যে মানে উনি যে উন্নয়নগুলো করেছেন, যেই রাস্তা বা এই যে মেট্রো রেল বা যেগুলোই করা হয়েছে, সেগুলো কেন করা হয়েছে? সেগুলো ম্যাক্সিমাম করা হয়েছে, ধরেন যে খরচ হয়েছে 100 টাকা, উনি 1000 টাকার হিসাব করে দিচ্ছেন, ঠিক আছে, জাস্ট ওনার নিজের মানে টাকা সব দেশের বাইরে দেওয়ার জন্য বা এইসব কারণে কিন্তু উন্নয়নগুলো করা হয়েছে। মানে ম্যাক্সিমাম হচ্ছে টাকা পাচার করার জন্য, আমি তো তাই দেখতেছি। আপনি এখন যেই উন্নয়ন হয়েছে, আপনি আরও 10 বছর পরে যান, তখনকার উন্নয়ন এখন থেকে আরও বেশি হবে। এটা কার সময় হয়েছে এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি যখন সময়ের সাথে সাথে সামনের দিকে যাবেন তখন আপনার উন্নয়নের ধরন চেঞ্জ হবে, উন্নয়ন বেশি হবে। আপনাকে দেখতে হবে যে ওই টাইমে যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের লাইফ স্টেবল কিনা, তারা ঠিকমতো চলতে পারতেছে কিনা। আমি মেট্রো রেলে ঘুরতেছি, আমার ঘরে খাবারের টাকা নেই, আমার চাকরি নেই, আমার যেই মানে স্বাভাবিক জীবনযাপনে যা দরকার সেটা নেই, সেটা তো আমি সামগ্রিকভাবে উন্নয়ন বলে মনে করতেছি না, ঠিক আছে। দেশে কেমন নেতৃত্ব আশা করেন? দেশে মানে সিম্পলি সোজা ভাষায় আমরা সাধারণ নাগরিক যাকে ভোট দেব সেরকম একটা নেতৃত্ব আসা দরকার, ঠিক আছে। মানে সে কেমন হবে সেই ডিসিশন আমরা নিব, যারা মানে নাগরিক, যারা এই দেশের নাগরিক তারা ডিসিশন নেবে। যদি ভুল হয় তারা সেটা বলবে যে আমার ভুল হয়েছে, আমার ডিসিশন নেওয়া ভুল হয়েছে। কিন্তু এইভাবে কেউ একজন চলে আসবে, তারপরে বছরের পর বছর সে থাকবে, তারপরে তার ছেলে আসবে, তার মেয়ে আসবে, এটা হবে না। হচ্ছে আমি যেই এরিয়া থেকে ভোট দিব, ঠিক আছে, ওই এরিয়াতে যেই লোকটা দাঁড়াবে, যে আমার কাছে মনে হবে সব থেকে সৎ, সে যেই দলই করুক না কেন আমি তাকে ভোট দেবো। আমার মানে এই আন্দোলনে যারা আন্দোলনের নেতৃত্বে ছিল, যে ভাইয়ারা আপুরা ছিল, তাদের যে আমি কথা শুনছি, আমার কথা শুনে মানে আমার শিক্ষা এটাই মনে হয়েছে যে আমি যাকে ভোট দিব অবশ্যই সে হচ্ছে যোগ্য হবে। কোন দলের কোন আগে কোন দল করতে এটা কোনো বিষয় না। অনেকে বলছেন যে হাসিনা ফেরত না আসলেও দেশের বিভিন্ন ক্ষেত্রে চাঁদাবাজরা ফেরত আসছে, আসলে আপনি তাই মনে করেন কি? হ্যাঁ, অবশ্যই আসছে। আগে ধরেন একটা এরিয়াতে তো চাঁদাবাজ আমার মনে হয় সব ঠিক করা থাকে, একজন উঠায় তো একজন, এখন আবার অন্য একটা দলের যারা কোনো বৃহত্তম দল হবে তারা এসে সেই সেম কাজটা করতেছে। এটা আমাদের সবাইকে মিলে এটা বন্ধ করতে হবে। আর আমার মনে হয় যারা প্রশাসনের দায়িত্বে আছে, যারা পুলিশ আছে, মানে সব থেকে বেশি তো পুলিশ হলো এদের কন্ট্যাক্টে থাকে, তাদেরকে অনেক বেশি স্ট্রং পজিশনে যাইতে হবে, তাহলে হচ্ছে এগুলো বন্ধ হওয়া পসিবল। অনুক্ষেপ করেছে এবং মনে অনেকটা ক্ষোভ নিয়েই করেছিল, অতটা ক্ষোভ হাসিনার জন্য ছিল। সত্যি কথা বলতে এর থেকে অনেক বেশি ক্ষোভ ছিল যে এই কাজটি করেছে বা মুছে ফেলার চেষ্টা করেছে। দেখুন, আমরা যতই চেষ্টা করি আজকে তৈরি করার জন্য, কিন্তু ওই দিনের যে ছবি, ওই দিনের যে প্রেক্ষাপট, সেটা কিন্তু আজকে নাই। সেখানে বাংলাদেশের সর্বস্তরের মানুষ এসে বিভিন্নভাবে তাদের ক্ষোভ প্রকাশ করেছে। ওই দিনের ছবিটা আমরা পাচ্ছি না। আমরা হয়তো চেষ্টা করেছি সেটাকে রিক্রিয়েট করার জন্য, কিন্তু প্রথম দিনের যে স্পিরিটটা ছিল ওটা মুছে ফেলার যারা চেষ্টা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে অবশ্যই তাদেরকে চিহ্নিত করা হোক এবং যারা এগুলো চেষ্টা করছে বাংলাদেশের বর্তমান স্বাধীনতা ক্ষুণ্ণ করার জন্য তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। হাসিনার উদ্দেশ্যে বার্তা দেওয়ার বিষয়টি হচ্ছে, প্রথমত হাসিনার উদ্দেশ্যে বার্তা না দিয়ে হাসিনার যে লোকজন আমাদের মধ্যে বসবাস করছে, আমরা দেখছি কিছু কিছু দল আবার হাসিনার দলকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে। কিছু কিছু মানুষ তাদেরকে ক্ষমার মূর্তি দেখিয়ে তাদেরকে মাফ করে দিচ্ছে। আপনার বুঝতে হবে হাসিনা চলে গেছে, হাসিনার চেলাপেলারা কিন্তু যায়নি। এখনো পর্যন্ত ওবায়দুল কাদের সহ বিভিন্ন যে বড় বড় নেতারা আছে তারা কোথায় আছে? এর কি কোনো খোঁজ আছে আমাদের কাছে? তারা কোথায়? তাদেরকে খুঁজে শাস্তির আওতায় আনতে হবে। হাসিনাকে ইন্টারন্যাশনাল প্রেশার হোক, যেভাবেই হোক আমাদের দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় করতে হবে। হাসিনা বসে টুক করে ঢুকে পড়বে, আমরা চাই হাসিনা ঢুকে পড়ুক। হাসিনা পালিয়ে থাকলে তো শাস্তি দেওয়া হলো না, সে বেঁচে গেল। আমাদের জুলাই স্পিড আজকে কোথায়? আহত ভাইরা এখনো কাতরাচ্ছে, অনেক শহীদ পরিবার, অনেক নিহত পরিবার এখনো তাদের ঠিকমতো সুবিধা পাচ্ছে না। এমনকি এই সময়ের মধ্যেই ক্ষমতা নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে। কিন্তু যদি হাসিনাকে শাস্তির আওতায় না আনা হয়, নতুন করে যদি আমাদের দেশটাকে রিবিল্ড না করা হয়, কিংবা যদি আমাদের রাজনীতি জিনিসটাকে নোংরামি থেকে মুক্ত না করা হয়, তাহলে আসলে কোনো লাভ নেই। হাসিনার উদ্দেশ্যে এটাই বলবো, যদিও সে আমার কথা শুনবে না, কিন্তু একটা কথাই বলতে চাই, সব কিছুরই পতন হয়। আপনি যত বড় স্বৈরাচার হয়ে যান না কেন, মানুষের মনে ধীরে ধীরে যে ক্ষোভ জমে ওঠে, সেই ক্ষোভ একদিন আপনাকে নিশ্চিহ্ন করেই দেবে। তো আজকে না হোক কালকে আপনাকে শাস্তির মুখোমুখি হতেই হবে। দেখুন, ফ্যাসিবাদীতে যারা পুনর্বাসন করছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা, আজকে যাদের আপনারা নিজেদের দল বাড়ানোর জন্য কিংবা ক্ষমতা বাড়ানোর জন্য নিয়ে আসছেন, তারা যে কালকে আপনাদের উদ্দেশ্যে ছুরি মারবে না, কিংবা আপনারা যখন তাদের সাথে মিশে স্বৈরাচার হয়ে যাবেন, তখন যে বাংলার জনগণ যে 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক বা 15 বছর পরে হোক আপনাদের এইভাবে
চান, নিজেদের ভালো চান, তাহলে ভালো রাজনীতি করুন। এবং যারা আসলে আপনাদের দলের হোক, বাইরের দলের হোক, বা যেখানেই হোক, যারা অরাজকতা করার চেষ্টা করছে বা কোনো প্রকার অন্যায়ের সাথে জড়িত, তাদেরকে পুনর্বাসন করবেন না, তাদেরকে শাস্তি পেতে দিন। কারণ শাস্তি যদি আমরা না দিই, তাহলে পরবর্তীতে এরাই আমাদের উপর অ্যাটাক করবে। আমার নাম উমরা সিদ্দিকা প্রভা, আমি তেজগাঁও কলেজের একটি শিক্ষার্থী।